চড়েছে আর কি চড়ি পাড়ার লোকে কত কথা বলে এখন আমার কুত্তার রাশি চলে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার কুত্তার রাশি ছেলে আমার ঘরের ভেতর খড় দিচ্ছে বুঝে ছেলে আমার ঘরের ভেতর খড় দিচ্ছে বুঝে সব কিছু দেখতে পাচ্ছি আছি মুখ বুঝে কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে কলমি শাক মাচায় তোলে কত বোকা হলে লেজ যাচ্ছে বেঁধে আমার হাতি যাচ্ছে বুঝে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার কুত্তার রাশি চলে পাড়ার লোকে কত কথা বলে এখন আমার কুত্তার একটা ছেলে প্রাইমারি মাস্টার মাসে 50,000 টাকা মাইনে 15 দিন পর তার লোকের হাত পাততে হয় কেন হবে আর কেন হবে এই হচ্ছে এই ঘুরে কোনদিন মেয়ে পালকি চড়েছে ওর বাবা হাতে পা ধরে আমার বাড়ির বউ করে দিয়েছে আর সেই মেয়ে এসে বউ হয়ে এসে শুধু হাংড়াচ্ছে আমার স্বামী মাস্টার ওর বাবার বাড়ি শ্বশুর বাড়ি 24 ঘন্টা ফোন করবে মাসির বাড়ি পিসির বাড়ি তারা ফোন করে বলতে কি রে কি করছিস বলে আমি কোনো কর্ম করি না আমি মাস্টারের বউ বলে তোদের বাড়ি যাবো বলে হ্যাঁ চলে আয় বলে কি খাওয়াবি বলে খাসি খাও মাসে 4 বার করে বলতে যা তারা 1 টোটো 2 টোটো করে ভর্তি হয়ে আসে মেয়ে ছেলে না জ্ঞান নি বলেছে তোদের জ্ঞান নি তোরা 2-3 জন আয় টোটো ভর্তি হয়ে আই এই করে এসে মাঝে মাঝে খেয়ে যাচ্ছে আর আমার ছেলে 50,000 মাসে মাইনে 15 দিন পর লোকের হাত পাততে হচ্ছে ও সব শিক্ষা দিছি একটা শিক্ষা দিই ওই শিক্ষাটা বাকি আছে ওইটা আজকে দিয়ে তবে বাড়িতে বেরোবো বাবা বাবা আমি তোমাকে সারা বাড়ি ধরে খুঁজছি বাবা আর তুমি এখানে বসে আছো তুমি তো জানো বাবা আমি তোমাকে প্রণাম না করে কোথাও বেরোই না কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি হ্যাঁ বাবা হ্যাঁ ভালো হয়েছে আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা আছে বাবা একদম দেরি করবো না আমি এখন আসছি বাবা এই ছেলে রাস্তায় জন্ম হওয়া ছেলে এত ভালোভাবে আমি বুঝে উঠতে পারি হ্যাঁ গো 10 জনের একজন তো এই দেখো যেখানে থাকি খুঁজে প্রণাম করে যাবে রাস্তায় জন্ম ছেলে এইরকম হবে আমি ভেবে উঠতে পারি ওর মা যন্ত্রণা বেড়ে যা নিয়ে ছুটে নাসি হয়ে বেরিয়ে যাচ্ছি মেয়ে তো এটা উঠেছি সহ্য করতে পারে তাড়াতাড়ি করে ধুতি খুলে ঘিরে দিচ্ছে এবারে 100 গাড়ি এবারে 100 গাড়ি দুবারে 200 গাড়ি হরেন দিচ্ছে আর ওই হরেনের আমাদের এই ছেলের জন্ম ওই আমাদের জন্ম তুই আওয়াজ দিবি তো এরকম নীরব হবে আমি বুঝতে পারি এত ভালো হলো কি করে এর কোন তিথি জন্ম আমি নিজে বুঝতাম বউ যদি একটা শাড়ি আনতে বলে 5টা নিয়ে আয় তাহলে সংসারে গন্ডগোল হবে তা তোর 15 দিন কেন 10 দিন পরে লোকের হাত পাততে হবে সংসারে কোনো গন্ডগোল হতে দেবে না বললাম ও সব শিক্ষা দিয়েছি একটা বাকি আছে ওইটা দিয়ে তোর বাবা তোমাকে একটা কথা বলতে না বাবা বাড়ির বাইরে একদম বেরো না বাবা প্রচুর রোদ বাবা সব সময় ঘরের ভিতরে বসে থাকবে আমার না আমি রোদে বেরোবো সেটাও বলে দিতে আমি করছি আর তোমার একটা কথা বলে বাবা আমি তোমার বৌমাকে বলে যাচ্ছি টিভিটা চালিয়ে দিই কিন্তু বাবা তোমার বৌমাকে দেখতে পাচ্ছি না কোন দিকে গেল বলবো এই যে কথাটা হ্যাঁ এই যে কথাটা তোর অন্তত মিনিমাম বিয়ের 15 দিন পরে আমার বলা উচিত ছিল বৌমা গেল কোথায় আচ্ছা এরকম সব সময় যায় আচ্ছা এক্ষুনি আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ ছেলে স্কুলে যাবে ভাত বেড়ে দিতে হবে হ্যাঁ তোমার বলা যাবে না তোমার উপরে ব্যাপার বলছে হ্যাঁ তারপরে আমি বলি তুমি কোথায় যাচ্ছ আমার বলবে না বলে না তুমি বুড়োর মতো থাকো তোমার বলছে বুড়ো মতো থাকো হ্যাঁ কোন দিকে গেছে বাবা তারপরে হঠাৎ দেখে একটা ফোন এলো ফোন ক্লিং ক্লিং বেজে উঠল আচ্ছা আমি শুনলাম হ্যাঁ কান পেতে শুনছি দেখি না একটা ছেলেরা বলা বেটা ছেলে বলা হ্যাঁ বলে ফোনটা ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাও আমি 5 বাগান ধরে যাচ্ছি বলে 3 রাস্তার মোড়ে দাও তুমি 5 বাগান ধরে চলে গেছে শুধু এমনি গেছে ছুটে চলে গেছে ছুটে চলে গেছে হ্যাঁ তুমি এখানে বসো বাবা আমি তোমার বৌমার খুঁজে নিয়ে আসছি এই জায়গাটা কি ভাবে এই বাবা আমি বলছি অত আমি বলি বন্ধু বার করতে হ্যাঁ ছাতা বার করতে দি দেখতিস হ্যাঁ তুমি এখানে বসে থাক বাবা ওকে ব্যবস্থা করে দেবো ওর যেখানে থাক ওর খুঁজে নিয়ে আমি বাড়ি আসবো বললাম সব শিক্ষা দিচ্ছি একটা বাকি আজ ওই শিক্ষাটা আজকে দেবো না বাবা বাবা তোমার ছেলে হলো এসব তো বেরিয়ে গেল কোথায় গেল কোথায় আমি আর বললাম মা আমার হাত পুড়ে রান্না করেছে স্কুলে যাচ্ছে দুটো খেয়ে বলে ওসব বৌমার কথা আমার গায়ে বলবে না তোমার মুখে এই ভাই বলেছেন হ্যাঁ ও বলেছে আমি কত করে বললাম বাবা দুটো খেয়ে দাও বলে না আমার খাওয়ার সময়
বলে তোমার গায়ে বলবো নাকি আমি? তোমার মুখের উপরে এইভাবে কথা বলেছে? আমি বলছি আমাকে না বলিস, অন্তত ঘরের লক্ষ্মী বাড়ির বৌমার কাছে বলে না, তুমি একদম ও কানাস্তারের কাছে বলবে না। আমার কানাস্তারা বলেছে? আমি বলি ওর কানাস্তারা বললি কেন? বলে হচ্ছে কেন হাতি পেছে ওঠে হয়েছে। কোথায় গিয়েছো তুমি একটা বার আবার বলো না। তারপরে মারিমা একটা ফোন এলো। ফোন? হ্যাঁ, ফোনটা দেখে ধরলো, হ্যাঁ। ক্লিং ক্লিং দুবার বাজলো। আচ্ছা। টুক করে সরেকে ধরলো। হ্যাঁ। আমি বলি দেখি কান পেতে, দেখি না একটা মেয়ের গলা। আচ্ছা। ফোনটা ধরেছে, ধরে বললো তুমি 3 রাস্তার মোড়ে দাও, আমি 5 বানা ধরে যাচ্ছি। ও কিরিং কিরিং করে ফড়িং ধরতে গেছে? হ্যাঁ। আমি এক্ষুনি যাও বাবা। চলে যাবো। তুমি এত টাকা দাও, ধরে নে, তোমার সাথে হাজির করবো। আমি যাচ্ছি বাবা। পুরো রাগ মাথায় তুলে নিয়ে চলে যা। বললাম একটা শিক্ষা তো, এই শিক্ষাটা বাকি ছিল, শুধু পরে কি হয় শুধু দেখে দাও। বাবা তো বললে 5 বাগান ধরে 3 রাস্তার মোড়ে চলে গেল। আমি তো এখানে এসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না কেন? তবে যেখানে থাক, ও যদি আমার সামনে পেয়েছি, ওর ব্যবস্থা করে দিয়ে তবে ছাড়। মাসিমশাই কেমন আছেন? এই কে মা তুমি? আমাকে চিনতে পারলি না? না। আমি আপনার ছাত্রী সোনালী। থাক 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 মা, থাক 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 থাক। এই তা বলছিলাম কি মা, তোমার কোথায় বিয়ে হয়েছে? কোথায়? আমার তো ডায়মন্ড হারবারে বিয়ে হয়েছে। আর তোমার স্বামী কি করে মা? আমার স্বামী ব্যাংকের ম্যানেজার। আর তুমি কি করো? আমি তো ছোটখাটো একটা জব করি। আহা, এটাই শুনে শান্তি যে আমার ছাত্রী একটা ছোটখাটো জব করে আর তার স্বামী একটা ব্যাংকের ম্যানেজার। কর 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 ভালো লাগে, কর 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 ভালো লাগে, কর 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 কর। আর তুমি কি বলছো কি? এটা আমার ছাত্রী। ওই দিন রাস্তা মাঝে গরমের সময় টিউশন পড়াচ্ছি, ছাতা খাটা এখন হাত ফেল করে প্রচুর বড় ছাতা খাটা। আইটা একটা উল্টো পাল্টা কথা বলবে না। তুই স্কুলে যা না, মেয়ে ফোটানো চাই না। এই যে রাস্তার মাঝে কি আরম্ভ করেছি? আরে মাস্টারমশাই ইনি কে? আর এটা আমার ওয়াইফ। এটা আপনার ওই যত সব আনকালচার গাইয়া কথাটা। কেন মা তোর মশানে বাধা দিচ্ছি বলে তার মেয়ে তোরা শুরু করে আই খুলো করবি করে আনি। আইটা কই আপনি উল্টো পাল্টা বলবে না, এটা আমার ছাত্রী। হ্যাঁ বাবা আমি জানি ছাত্রী, ছাত্রী আর মাস্টারকে তার টিভি পেপার দেখলেই বোঝা যায়। সেই ক্ষেত্রে আরম্ভ করেছে কেটা? আর তুই কি মনে করছিস কি? তুই কি ভাবছিস? তুমি আমাকে অসম্মান করছো। দেখ সবার বলো। আরে আমার মাস্টার। হ্যাঁ কোথায়? দেখবে। দেখুন মাস্টারমশাই, আপনাদের ঝামেলা আপনারা থাকবেন, আমি এখন আসছি। আমার থাকে মা ছাত্রী এখানটা থাকলে আই খুলো করে আনতেছি। আমি একটা মাস্টার, আমার ছাত্রীর সামনে তুমি আমাকে অপমান করলে। তুই আমার মাস্টারের সম্মান দেখেছিস? আরে আমি একটা মাস্টার, তুমি আমার বুকের মধ্যে চালিয়ে দিলে ট্রাক্টর। তোর মাস্টার বলতে লজ্জা করে না? তুমি মাস্টার না না তো ভালো ছিল। এ বাবা, আমি তুমি তুমি করছো, আমার তুই তুই করছো। দেখ সবার বলবো। তুমি কি বলবো? কি ভাবছিস? দেখবে কি করবি? আমার বাবা ঠিক বলছে। কি? তুমি বাজাবে। তোর বাবা তোর তোর কেতন হতে রয়েছি। আগে চল তুই। দেখবে। হ্যাঁ এই দেখবে। কি করবি? কি করবি? কি করবি? আমি 12 বছর সংসার করতেছি, জীবন আমার গায়ে হাত দিই না। কোথাকার কোন ছাত্রের তারা দিন আমার রক্ত বার করে দিলি। দিলাম। তোর সংসার করবি না? তোর সংসার করবি না? তোর সংসার কিছু করেছে? এই যে আমি শুধু দিচ্ছি শুধু না, বুঝতে পারিস তো? তুই একা বলে চলে যা। আগে শুধু বুঝুন না। এই নে, কি? তোর পোলা, এই নে তোর পোলা নে। তোর পোলা তো শাখা নে রে। থাকলে একটা সোনা বাঁধানোর শাখা। বাড়ির সাদা শাখা তোর মুখে আমার ছুঁড়ে মার। চল ভাই চল। চল লে চল। তোর আমার বাবার সামনে মারবো। হ্যাঁ তো চল। কি মনে করছিস রে? চল। চল ভাই, চল। চল লে চল। চল লেগে চল। এতক্ষণ হয়তো গোল হয়ে গেছে, তবে কে কার কাটা দিতে ওইটা আমি ঠিক বলতে পারছি না। আর যদি না গোল হয়, আমি তো রেফারি প্ল্যানটি করিয়ে দেবো। মেয়ে মেয়ের মতো থাকবি। তুই মত থাক। তুই মেয়ে ছেলে এত বার কাঙ্গা। তোরা তো বার কেন? এ জামনে কোথায়? তুই যাবি কোথায়? হ্যাঁ, কি করবি? হারামির বাচ্চা পালা আছে। ভগবান, আমি একটা পুরুষ মানুষ, আমি এটা দমে যাচ্ছি কেন বলদিনি? তুই কাছে আয় না। আমরা 21 টাইম দেখো নি দল। হ্যাঁ? 21 টাইম দেখো। জামনে কোথায়? হ্যাঁ। এই দেখবি। মার। হারামির বাচ্চা পালা আছে। আমার কি হয়েছে বলদিনি? আমি এত খাচ্ছি, আমার এরকম হচ্ছে কি রে বলদিনি? না না, এটা রাগ বাড়া দাও। জামনে কোথায়? আয় চল। এবার তুই আয়। তুই আর ঘুমো। আয় আয়। তুই অনেক রাত দেখিস। এ কি বলছিস? ঘুমো। দেখবি? হ্যাঁ। দেখবি? আয়। আয়। হারামির বাচ্চা পালা আছে। আমার সঙ্গে একটা কথা বলবি না। তুই এত কথা
কথা বলবি? দরকার নেই। তোর রাত্রে আমার কাছে ভাত চাইবি নি? হ্যাঁ। জল চা চাইবি নি? তোর উচিত শিক্ষা দিয়ে তবে আমি ছাড়বো। আমি বাজার করে তবে রান্না হবে। বাবা তুই বাজার করবি, কে করে আনবি রে? 100 বার বাজার করে খাওয়াবি। দেখা যাবে। যেরকম বিয়ে করে নিয়ে 100 বার খাওয়াবি। আমার সঙ্গে কথা বলবে না? হ্যাঁ। বলবে না? বলবো না। বলবে না। তোর এই গন্ডগোলটা মিনিমাম 15 দিন যেন বাজিয়ে রাখতে হবে, তা নাহলে আমার ছেলের আবার 15 দিন বন্ধ করে হাত পাততে হবে। আমার যত কষ্ট হোক যে কোনো প্রকারে গন্ডগোলটা বাজিয়ে রাখতেই হবে। ওই পা মেরেছে, ধরতে পারে এ ধরতে পারবে না, মা পারা সম্ভব না। দেখ এখন কি হবে, রান্না আমার কিন্তু করে খাওয়াতে হবে, কিছু করার নেই। আর 4খানা করবো আজকে, ডাল আলু ভাতে ডাল, 4 খান ইচ্ছা মতো খানা, কত খালি খা। এই যে আলুটা ছাড়িয়ে নি, আমি কত জনা কত কি দিলাম, চাহিবার কালে এক যমুনা দি, দেখা না পাইলাম, দেখা না পাইলাম। আমার বুড়ি যদি এই সময় থাকতো, দেখতো অন্তত ছেলে কিভাবে সংসার করছে। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, তুই কোথায় আর বেশি তোদের মাঝে যাকে দিয়াছে বেলা মাঝে, তুই কোথায় আর বেশি তোদের মাঝে। বাবা কি আছে? আমি কেটে গেছে, আগে ডাক্তার বাড়ি চলো। ডাক্তার যে তুমি রক্ত চুষে খেয়েছি, রাগ কমে যাবে, জায়গায় বসে রাগ কমে যাবে। বাবা তোমার কি হয়েছে কি? আঙুল কেটে গেছে। চল ডাক্তার কাছে চলো। ডাক্তার কাছে যেতে আমাদের রক্ত সব চুষে খেয়ে নিছি, জায়গায় বসে রাগ কমে যাবে, জায়গায় বসে। ঠিক আছে। রাগ কমলে আমাদের যত কষ্ট হয় হোক। বাবু তুমি ভালো আছো বাবু? কচি মা, বাবু দিদি ফোন করেছিল, দিদি তো ফোন করেছিল নিশ্চয়ই কি জন্যে? খাসির মাংস খাওয়ার জন্য। চলে এসেছো? তাই চলে এলাম। তুমি একাই এসছো না আরো কেউ আছে? আমি টেলার এসেছি, 2 ঘন্টা টোটো করে ফিউচার আসছে। ও তুমি জেলা দিতে এসেছো? Yes. দোকানের টোটো ভর্তি হয়ে আসছে। আসছে। বাহ 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 বাহ, তোরা 14 বুঝি খাইনি নাকি? হ্যাঁ বলতে মাত্র 2 টোটো ভর্তি হয়েছে আসছি। সবাই খাসির মাংস খাবে বাবু। কিন্তু আজকে তো খাওয়া হবে না মা। কেন বাবু? তোর কাছে বলবো, বলবে তো তুমি। তোর দিদির এই মাত্রে হ্যাঁ। একটা 3 মাসের বাচ্চা হয়ে মারা গেল। ও দিদি গো! ওদিকে কোথায় আছি? ওদিকে কোথায় আছি? কাঁচা না আর তুই কাঁদতে পারবি ভালো করে? দম হালকা, তুই দমে মরে যাবি, তোর মা ডেকে নিয়ে আয়। বাবু এক্ষুনি মাকে ডেকে আনছি। আমি এই পথে তোর মা ডেকে নিয়ে আয়, ছুটে দা। যখন তোর মা পাঠিয়ে দে তাড়াতাড়ি। বাবা 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 আমার বোন এলো, তোমার কানে কানে কি বলে চলে গেল? আমার সঙ্গে দেখা করলো না? আমি বলেছি মাইয়া, আমি কত করে বললাম তোর দিদির সঙ্গে দেখা করে যা, দিদির কাছে বলে যা। হ্যাঁ? বলে আমার সময় নেই, কেন কি আছে? বলে আমার সময় নেই। এই তো বলবো, বলো না বাবা, বলো না। সহ্য করতে পারি। ও বাবা আমি পারবো, তুমি বলো। তোর বাবা হ্যাঁ ঘর চাইতে চাইতে হ্যাঁ ঘরে চালা থেকে গড়িয়ে পড়ে মরে গেল। পচে মনে রে বাবা গো, ও বাবা তুমি পাকা মিস্ত্রি হয়ে কিভাবে হড়কে মরলে গো? এই নিচে আছি কেন? আমি কায়দা করে খাওয়াচ্ছি, তুই একদম উল্টো পাল্টা ওইদিকে চলে যা। এই যে, তুমি আমার বাপের বাড়ি চলো। কেন? সর্বনাশ হয়ে গিয়েছে। ওগো আমার বাবা তো আর নেই গো। তোর বাবা বলে তুই আমার বাবা তো বেঁচে আছে। ওকে তুমি ফিরে এসো, ঠান্ডা নাকে তো রাখতে পারবো না, তুমি এখন চল। ওগো চল। পাকা মিস্ত্রি যে এইভাবে কাঁচা কাজ করবে আমি জানি না গো মা। বাবা, আমাদের কি সর্বনাশ হলো গো? কি করবো বলো মা, ভাগ্য খারাপ হলে যা হয় তাই গো মা। মা, খাঁচার পাখি কিভাবে উড়ে চলে গেল গো? ও মা গো, খাঁচা কি পড়ে থাকবে মা? খাদ্যটা হয়ে গেলে তুমি অন্য পাখি পুষে নিও গো।
আমি সেই পাখি। এবার চুপ কর, এবার কোন শ্বশুরে নিয়ে যাবি? তা তোমাদের মোড়া তোমরা দেখো। তোর বাচ্চার আমি কি বলবো বল? আমার বাচ্চা তোর তো 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই কারণে আমি এসেছি ছুটে। লাইন দেখে যাচ্ছে। এই সব আমার মেয়ের নাকে তো রক্ত বার করতে, আমার বাচ্চা কোথায় ছিল? তোর বোনটা আমার কাছে কি বললো যে দিদি 3 মাসের বাচ্চা হয়ে মরে গেছে, ওই জন্য আমি এসেছি ছুটে। আর বোন দেশে বলে গিয়েছে কি আমার বাবা নাকি ঘর ছাড়তে ঘরে চালতে গড়িয়ে পড়ে মরে গিয়েছে। তোর বাবা মরে গেছে? হ্যাঁ, এই তো তোর বাবার 1 ডিশ পান্তা আর 1 বাটি আলু ভাজা করে দিলুম, খেয়ে বেটার মধ্যে ঘুরতেছে। কে বলেছে কে মরে গেছে? কেন আমার শ্বশুর আমাকে বললো। ভজ গোবিন্দ বহু গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ বহু গোবিন্দের নাম রে। এই আমার স্বামী জয়দেব তো বেঁচে আছে, তা তুই মেরে দিলে? না না, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। কোথায় কে কার মারবে, কে কার মারবে আমি জানি আমার স্বামী মরে গেলে আমার প্রতি তোমার লোভ আছে। এইবার ঠিক বলে আছে, কিছুটা তোমার প্রতি আমার লোভ আছে, কারণ তোমার দিকে আমি মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যাই, আমার পেন আনসার হয়ে যায়। কি বলছো কি? হ্যাঁ, তোমার দিকে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই, ওই যে পাগল হয়ে গেছি সেতে আমি যত ইচ্ছা আছে আমার সারে দিকে। ছি বাবা ছি, তোমার লজ্জা কেন? তুমি বুড়ো বয়সে বসে বসে খাবে আর সংসারে এত বড় অশান্তি বাড়াতে পারলে? আমি অশান্তি বাঁধিয়েছি। হ্যাঁ, ইস, বিনা মেঘে আমার মাথায় বলটা হাত পড়ুক না পড়ুক, তবে জীবনে পড়বে না আমি জানি, ওই জন্য বলছি না। বলতে তোমার বাবাই যত অশান্তির মূলে, এই পুরো হচ্ছে যত গন্ডগোল পাকেছে, এই পুরো একটা শেষ থেকে তোমার আমি ছাড়বো। তুমি শুরু কোথায় জানো না, শেষ কি দেখবো বল? শুরুটা করতে গেলে কিভাবে বল জানে? তুমি সব জানো, তুমি এসো এসো আমার কাছে এসো, সব তুমি আমার কাছে এলে সব ঠিক হয়ে যাবে। এই সংসার করবে ছাড়খা তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করবে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি রে। দেখো সব তো আসলে কি বলতে দেখো। মাই গড, বিশ্বাস কর, ভাঙতে চাই যেটুকু জানি সেটুকু বলেছি, বিশ্বাস কর। তবে তোর শাশুড়ি যদি আমার কাছে এসে থেকে যায় তো সব ঠিক হয়ে যাবে। এই কাছে এই সংসার করবে ছাড়খা তোর বাবারে বাবারে বাবারে। খাসির মাংস করবে ধ্বংস তোর মামাসি মামাসি মাসি রে। সবাই মিলে যাত্রা পালে, সবাই মিলে যাত্রা পালে আমার ছেলের পেছনে ঘেরি। ছি বাবা ছি, তোমার লজ্জা করো না? আমি 12 বছর ধরে সংসার করছি, আমার লক্ষ্মী প্রতিমার মতো বউ, আর তোমার কথা শুনে আমি তার মেয়ের নাকে থেকে রক্ত বার করে দিলাম। এটা লক্ষ্মী? হ্যাঁ, তুই তাহলে কি লক্ষ্মী পেয়েছা? এই তুই কখন বৌমার বয়ে বেড়াচ্ছিস? এ কি করি বল, সব বডিটা কই রে? তোরা যে যেখান থেকে আইছি সেখান পেয়ে গেল না, জীবনে শিক্ষা করবো, যেখান থেকে আইছি সেখান পেয়ে গেল। বেশি কি করছো কি? এই বেশি উল্টো পাল্টা করো না, একে তো আগে তোমার বিন নেই, তোমার উপর চাপ পড়ে যাবে। সেখান থেকে আইছি সেখান থেকে যাই, কোনো কথা নিয়ে আসো। আমাকে করবে মাস্টার, এইসব করবে বলে আমার ঘুমন্ত পাখাটা জাগিয়ে দিল ওর মামাসি মিলে। কোচে যেখান থেকে আইছি সেখানে পাঠিয়ে দেবো, তুই আমার চিনি না। মানুষ সৃষ্টি করেছে ভগবান, ভগবানের কাছে থেকে এইছি, ভগবানের কাছে পাঠিয়ে দেবো। এই চল 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 চল, এই বাড়ি মানুষ থাকে তোর আবার বিয়ে দেবো। এদের বংশ খারাপ, এদের স্বভাব খারাপ, এরা হারাম বংশের লোক। বাজে কথা বলবে না। হ্যাঁ, খেয়ে তুলো না দেখ। হ্যাঁ, ঘেয়ে তুলে না দি, আমরা হারা বংশের লোক। বাজে কথা বলবে না, আমরা কারা বংশের লোক। হ্যাঁ, আমাদের বংশের নাম আছে, আমাদের জন্মে সঞ্জয়, তারপর তোমার ধনঞ্জয়, ওদের নাম পেপার খুললে পেয়ে যাবে আমাদের বংশ বিস্তারটা কি আছে। আমাকে করবে মাস্টার, এইসব করবে বলে সংসার হবে না আর তো চল না ফিরে বাড়ি। চিরে তুই আনন্দ কর, চড়বি নতুন গাড়ি। হাজার বলে মিথ্যা বলে, হাজার বলে মিথ্যা বলে, আকাশ ভরা রয়ে ঘরে। আমি আগুন ধরেছি, 100 বার। বাজে কথা বলবে না, আমার কাছে লাগে। হ্যাঁ, দেখেন আমি আগুন ধরেছি, তেল লাগে গাড়ি বাড়ি, আমার কাছে কিছু আমি জীবনে দিয়ে খাই না, তো মদ দিলি খাই এটা সে। ছি বাবা ছি, তোমার লজ্জা কেন? তুমি বুড়ো বয়সে বসে বসে খাবে, আমি একটা মাস্টার, আমার মান সম্মানের ছিনিমিনি করছো। আর এই বউ তোমার কি মরছে জানো? তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিই। হাত ধরে বের করে দিই নয়, ওই পুরো ধরে তুমি আমাকে হাত তুলেছো। এই বাড়িতে হয় পুরো থাকবে, আমি থাকবো। এখন ওই পুরো এই বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করো। এই আমার স্বামী জয়জাতে বেঁচে আছে, তার তুমি মেরে দিলে। মানুষের মরার কথা বললে কেউ মরে না, তার আয়ু বাড়ে। আর কেউ যখন বেঁচে থাকতেও মৃত হয়ে থাকে, তাদের খবর কেউ কি রাখে?
বলে বাবা আমি তো রিক্সা চালিয়ে কত কষ্ট করে মাস্টারি চাকরি লাগিয়ে দিই, কত কষ্টের টাকা। আর সেই তুই মাস্টার হয়ে মাসে 50,000 মাসে মাইনে দিয়ে যখন 15 দিন পরে লোকের কাছে হাত পাততে তার যন্ত্রণা আমার হয়, কষ্টটা আমার হয়। বৌমা সংসার সুতরায় রমণীর বই, এটা তোমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাহলে কি নারীর বাড়ি নেই? এটা ভুল কথা বলবো। নারী না হলে বাড়িটা শুরুই হয় না। তাই তুমিই তো শুরু করা বাড়িটা শেষ করে দিয়েছো। হ্যাঁ, তাই তুমি জানো না যে তুমি এসে এই বাড়িটা শুরুই করবে, সেখানেই শেষ হয়ে গেছে। জানিস বাবা, সব থেকে বড় কথা, আমি যতবার এসব কথাগুলো বলতে যাই তারা সবাই বলি তুমি পুরো, তুমি কিছু বোঝো না। আমি কেন প্রত্যেকটা সংসারে যাদের বয়স হয়েছে সবার বলে তুমি পুরো, তুমি কিছু বোঝো না। এটা আমার লজ্জা নয়, এটা সমাজের লজ্জা। তারা সারা জীবন সংসার করে শেষে বলে বুড়ো, তুমি কিছু বোঝো না। তাই এই পুরো শব্দটা তোদের কাছে শুনবো না, শুনবো না বলে তাই তোদের ছেড়ে আমি আজ তোর শেষ শিক্ষা দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছি। কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। আরে কুঞ্জন মরার তখন জানতে গেলেই বুঝে যাচ্ছে হাসি হাসি। অপরাধ একটাই জেনে রেখো সবাই আমার ভরসা। কেউ বলে বুড়ো ভাব, কেউ বলে পাছি, কেউ বলে বেটা এইবার মরলেই বাঁচি। জানতে মজায় পাশে কবি ওটা নাই বসে যাবে রিসিটি মামনি রামনে মনে বিরক্ত হয়। ওটা গায় আওয়াজ ওটা ঠান্ডাবাদ মেয়েদের কোলে বসে জানতে মজায়। আরে কুঞ্জন মরাত্ম কুঞ্জন আরে কুঞ্জন মরাত্ম কুঞ্জন দেখলেই বুঝে যাচ্ছে হাসি হাসি। অপরাধ একটাই জেনে রেখো সবাই আমার বয়স এখন হাসি হাসি।